হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। শাড়ির সাথে আমি হিজাবটা কিভাবে স্টাইল করেছি এটা টিউটোরিয়াল অনেকেই চাচ্ছিলেন, সো আমি আজকে দেখাবো আমি এই শাড়ির সাথে হিজাবটা কিভাবে পরেছি। আমি আমার ফেসের শেপ অনুযায়ী এই জায়গায় একটা হিজাব পিন লাগিয়ে নিচ্ছি। এরপর হিজাবটাকে আমি রাউন্ড করে ঘুরিয়ে নিচ্ছি, তারপর যেই হিজাব পিনটা ম্যাচ হবে সেটা এই জায়গায় লাগিয়ে নিব। যারা হিজাব পরেন এই হিজাব অর্গানাইজারটা সবার জন্য মাস্ট, খুবই ইউজফুল। এটা আপনারা স্পেন্ডার্স হাটে এটা পেয়ে যাবেন। এই জায়গায় আমি দুটো হিজাব পিন দিয়ে খুব ভালো মতো সিকিউর করে নিচ্ছি। তারপর এই যে ডান সাইডে যে এক্সট্রা পার্টটা আছে সেটাকে আমি পিছনের দিকে একটা পিন দিয়ে সিকিউর করে নিব। এরপর আমি এই সাইডেও একটা ছোট হিজাব পিন লাগিয়ে নিচ্ছি, যাতে আমি সারাদিন নড়াচড়া করলেও আমার হিজাব একদম পারফেক্টলি সেট থাকে। তো আমার রেডি হওয়ার ডান। আজকে আমার প্ল্যান ছিল আমি একটা হোয়াইট কালারের ফুল স্লিভ ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরবো। আমি রাতেই সবকিছু রেডি করে রেখেছিলাম, কিন্তু পরে আর সেই ব্লাউজটা আমার কোনো কারণে ফিটিংসে প্রবলেম হচ্ছিল। পরে এই ব্লাউজটা আমি পরি। এটা আমার অনেক আগের একটা ব্লাউজ, অনেক আগে বানিয়েছিলাম, সো কোনো উপায় না পেয়ে এটাই পরতে হয়েছিল লাস্ট মোমেন্টে। এনিওয়েজ, মি অ্যান্ড মাই স্ট্রাগল, এইসব কথা বলতে শুরু করলে আর শেষ হবে না। আমি আজকে যেই সুন্দর লেন্সটা পরেছি এটা সিক্রেট আইস থেকে, আর এই জুয়েলারিগুলো আমার খুবই পছন্দ। এই দুটো রিং সেটই আমাকে পাঠানো হয়েছিল বোতল পেজ থেকে। লাস্টে একটু টাচ আপ দিয়ে নিচ্ছে। আজকে খুবই গরম ছিল, তাই আমি একদমই ফাউন্ডেশন ইউজ করিনি, জাস্ট কনসিলার দিয়ে একটু টাচ আপ দিয়ে নিয়েছি, দ্যাটস ইট। তারপর বের হয়ে ভার্সিটিতে চলে আসলাম। আসার পরে হচ্ছে আমার একটা ক্লাস ছিল, ক্লাসটা শেষ করে এখন বের হয়ে যাচ্ছি। আর এই যে আমার ক্লাসের ভিউ, এই ক্লাসের ভিউটা এত সুন্দর ছিল, আমি বসে বসে কিছুক্ষণ দেখছিলাম। তারপর ক্লাস থেকে বের হয়ে খুব সুন্দর বাইরে রোদ ছিল, লাইটিং ছিল, শাড়ি পরার পর খুবই সুন্দর লাগছিল। তারপর এই জায়গায় কিছুক্ষণ ছবি টবি নিলাম। আজকে শাড়ি পরার কারণ হচ্ছে আজকে ক্যারিয়ার ফেয়ার ছিল, এখানে আমাদের কিছু কাজ ছিল। তারপরে এই যে বাহিরে চলে আসলাম কিছু পিকচার্স ক্লিক করতে, ছবি নিতে। এই পিকচার্স ভিডিওগুলো আমি একদম লাস্ট মোমেন্টে নিয়েছিলাম, বাসায় যাওয়ার আগে আগে। আমাকে দেখে আই নো খুব টায়ার্ড লাগছে আর প্রচন্ড গরম ছিল আজকে। স্টিল কিছু পিকচার্স নিয়েছিলাম, কারণ আমার খুবই কম শাড়ি পরা হয়, স্পেশালি ভার্সিটিতে একদমই পরি না, কারণ অনেক হাঁটাহাঁটি করতে হয়, সো শাড়ি ম্যানেজ করা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়। তারপরে এই তো বাসায় চলে আসলাম। বাসায় আসার পর কিছু শ্যুটের কাজ ছিল। এই খুবই সুন্দর শাটিনের শার্টটা আমাকে পাঠানো হয়েছিল ফিশন গার্লস থেকে। কালারটা এত সুন্দর ছিল, পরার পর খুব ভালো লাগছিল। আমি পেজের ডিটেলসটা ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিই। তারপর অরেঞ্জ কালারের এই শোল্ডার ব্যাগটা পাঠানো হয় পারফেক্ট বিউটি থেকে। আমি আগেও বলেছি এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগে কোনো আউটফিটের সাথে ক্যারি করলে। এই ব্যাগটার কোয়ালিটি খুবই ভালো ছিল, এটা ওয়েস্টার্ন আউটফিটের সাথে ক্যারি করলেও খুবই সুন্দর লাগে। তারপর আমার পেজ হার ক্লাউডসের কাজ নিয়ে বসলাম, একটু পরে ডেলিভারি ম্যান পার্সেলগুলো নিয়ে যাবে, প্লাস দেখছিলাম যে আমার মডারেটর ঠিক মতো রিপ্লাই দিচ্ছে কিনা। এইবার আলহামদুলিল্লাহ পেজে অনেক বেশি রাশ যাচ্ছে, সবাই এই সামার কালেকশনগুলো খুব পছন্দ করেছে। ঈদের পরেও আরো খুব সুন্দর সুন্দর নতুন নতুন সামার কালেকশন আসবে। আমি আমার পেজের ডিটেলসটা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। তারপরে দেখলাম আব্বু আবার লিচু পাঠিয়েছে। এবারে লিচুগুলো খুবই বেশি মজার ছিল, খুব মিষ্টি আর লাল রঙের ছিল। এগুলো লিচু নিয়ে পরে আমি আর আপু বসলাম। লিচু পাওয়ার পরপরই আমি আর আপু বসে পড়েছিলাম লিচু খেতে। এই লিচুটা খুবই মজার ছিল। তারপরে আমরা টিভি দেখতে দেখতে লিচু খাচ্ছিলাম। একটু পরে আমরা ডিনার করব। ডিনারের জন্য আপু সুলতানস ডাইন থেকে এই তেহারিটা এনেছিল। এই তেহারিটা খুবই মজার ছিল, আর লেবু শসা মরিচ দিয়ে তো এটা আরো মজা লাগছিল। So yeah, that's it for today's video. Thank you so much for watching. Allah Hafiz.